প্যারেন্টিং স্টাইল মানে সন্তানকে বড় করে তোলার নানা রকম পদ্ধতি, এগুলো কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ অনেকটাই গড়ে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে একটু গভীরভাবে জানব। চলুন শুরু করা যাক। তো সন্তান মানুষ করার কি কোনো সঠিক পদ্ধতি আছে? এই প্রশ্নটা কিন্তু খুব সহজ না, আর এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে প্যারেন্টিংয়ের নানা রকম দর্শন। প্যারেন্টিংয়ের এই স্টাইলগুলোকে বুঝতে হলে মূলত দুটো দিক খেয়াল রাখতে হবে। ধরুন, দুটো স্কেল আছে। একটা স্কেল হলো কতটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা হচ্ছে তার উপর। একদিকে যেমন আছে পুরোপুরি স্বাধীনতা, ঠিক তার উল্টো দিকে আছে কড়া শাসন। আর অন্য স্কেলটা হলো আবেগের প্রকাশ। একদিকে খুব উষ্ণ স্নেহ, তো অন্যদিকে বেশ শীতল আচরণ। এই দুটো স্কেলের বিভিন্ন কম্বিনেশনেই কিন্তু প্যারেন্টিংয়ের আলাদা আলাদা স্টাইলগুলো তৈরি হয়। আচ্ছা, এই যে বিভিন্ন স্টাইলের কথা বলছি, এগুলোকে সহজে বোঝার জন্য চলুন 4 জন বাচ্চার গল্প শোনা যাক। 4টা বাচ্চা, 4 রকম প্যারেন্টিং। আমাদের প্রথম গল্পের চরিত্র হল সারা। ওর বাবা মা ওকে খুব ভালোবাসেন, কিন্তু তারা মনে করেন বাচ্চাকে ডিসিপ্লিনড আর সমাজের উপযুক্ত করে তুলতে হলে কড়া নিয়মকানুনের কোনো বিকল্প নেই। তো সারার বাড়িতে নিয়মগুলো কেমন? ধরুন, কান্না পেলেও কাঁদতে দেওয়া হয় না। যদি মুখে মুখে তর্ক করে, তাহলে শাস্তি হিসেবে ওকে এক কোণায় একা দাঁড় করিয়ে রাখা হয়। আর খেলার আগে বাড়ির কাজ তো শেষ করতেই হবে। ফলে বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য সারা সব নিয়ম মুখ বুঝে মেনে নিতে শেখে। তো এর ফলটা কি দাঁড়ায়? সারা যেহেতু কোনোদিন নিজের ইচ্ছামতো কিছু করার বা ভাবার সুযোগই পায়নি, তাই বড় হয়ে ও বুঝতেই পারে না যে ও নিজে আসলে কি চায়। হয়তো সে এমন একটা জীবন বেছে নেয় যা দেখে সবার ভালো মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে সুখী নয়। এবার আসি পিটারের কথায়। ওর বাবা মা ওকে ভীষণ ভালোবাসেন, এতটাই যে তাদের মনে হয় পিটারের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকা উচিত না। ওকে দেয়া হয় সম্পূর্ণ স্বাধীনতা, আর না শব্দটা ওর জন্য প্রায় নেই বললেই চলে। পিটারের জীবনে কোনো বাউন্ডারি নেই বললেই চলে। যেমন, ও যদি হাঁটতে না চায়, ওকে কোলে তুলে নেওয়া হয়। যখন মন চায় আইসক্রিম খায়, এমনকি সারা রাত ধরে গেম খেললেও কেউ বারণ করে না। এতে করে ও একরকমভাবে ওর বাবা মায়ের ওপরেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। ফলে যা হওয়ার তাই হয়। পিটার এমনভাবে বড় হতে থাকে যেখানে কোনো সীমারেখা নেই। ও যা ভাবে সেটাই ঠিক। ও কখনো ঝগড়া মেটাতে বা নিজের আবেগ কন্ট্রোল করতে শেখেনি। আর যেহেতু সবসময় যা চেয়েছে তাই পেয়েছে, তাই হার মেনে নিতে পারে না। বড় হয়ে প্রায়ও অন্যের সুবিধা অসুবিধা বোঝে না এবং নিজের সীমা ছাড়িয়ে যায়। এবার শুনব আর্থারের গল্প। আর্থারের বাবা মা ওর চাহিদাকে সম্মান করেন, কিন্তু তারা এটাও বিশ্বাস করেন যে স্বাধীনতার সাথে সাথে কিছু নিয়মকানুন থাকাও দরকার। তারা একই সাথে কঠোর এবং স্নেহশীল। আর্থার নিজের মতো করে খেলতে পারে, কিন্তু খেলার পর সবকিছু গুছিয়ে রাখতে হয়। আইসক্রিম খেতে পারে, তবে সেটা শুধু রবিবার। স্ক্রিন টাইমও ঠিক করা আছে, দিনে মাত্র 30 মিনিট। কোনো ব্যাপারে মতের অমিল হলে ওর বাবা মা ওর কথা শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্তটা তারাই নেন। এখানে আসল উদ্দেশ্যটা কিন্তু ওকে নিয়ন্ত্রণ করা না, বরং ওকে নিয়ম শেখানো। কোনো পুরস্কার বা শাস্তির ব্যাপার নেই। এতে করে আর্থার শেখে যে জীবনে কিছু জিনিস কঠিন হতে পারে, কিন্তু ওর বাবা মা সবসময় ওর পাশে আছেন। ও কঠিন পরিস্থিতি সামলানোর শক্তি পায় এবং নিজের পছন্দ আর আবেগগুলোকে অনুসরণ করতে শেখে। সে সবার সামনে সাহসের সাথে নিজের মতামত জানাতে পারে এবং নিজের আবেগকেও নিয়ন্ত্রণ করতে জানে। আমাদের শেষ গল্পটা হলো নোরা। ওর বাবা মা ওর জীবনে থেকেও যেন নেই। নোরা তাই বেশিরভাগ সময়ে নিজেকেই পৃথিবীতে একদম একা অনুভব করে। ওর কাছে স্বাধীনতা হয়তো অনেক, যা খুশি করতে পারে, কিন্তু তার বদলে ও কোনোরকম গাইডেন্স, স্নেহ বা মনোযোগ পায় না। একসময় নোরা বুঝতে পারে ও কি করছে বা না করছে তাতে আসলে কারোরই কিছু যায় আসে না। এই যে মনোযোগের অভাব, এটা ওর নিজের ওপর থেকেও বিশ্বাস কেড়ে নেয়, অন্যদের ওপর থেকেও। ফলস্বরূপ ও সুস্থ সম্পর্ক তৈরি করতে পারে না এবং নিজের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা নিয়ে বড় হয়। নিজেকে ভালোবাসার অযোগ্য মনে করে। সে একসময় সব অনুভূতি থেকেই নিজেকে দূরে সরিয়ে নেয়। তো এই যে 4টা গল্প আমরা শুনলাম, এখানে সেটার একটা সামারি দেওয়া আছে: অথরিটেরিয়ান, পারমিসিভ, অথরিটেটিভ আর নেগলেক্টফুল। এই 4 রকম পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো আশা করি এখন বেশ পরিষ্কার। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। এই 4টা ক্লাসিক স্টাইলের বাইরেও ইদানিংকালে আরেকটা নতুন পঞ্চম পদ্ধতির কথা বেশ শোনা যাচ্ছে। চলুন সেটাও একটু দেখে নিই। এই নতুন পদ্ধতিটাকে বলা হয় ওভার ইনভলভড প্যারেন্টিং, মানে যেখানে বাবা মায়েরা সন্তানের জীবনের প্রত্যেকটা ছোট বড় ব্যাপারে অতিরিক্ত জড়িয়ে থাকেন। এদেরকে অনেক সময় স্নো প্লাউ প্যারেন্টস বলা হয়। কেন?
কারণ তারা সন্তানের চলার পথে সব বাধা বরফ সরানোর মতো করে নিজেরাই সরিয়ে দেন। আবার হেলিকপ্টার প্যারেন্টসও বলা হয়, কারণ তারা হেলিকপ্টারের মতোই সবসময় বাচ্চার মাথার উপর চক্কর কাটেন। কিন্তু গবেষণায় দেখা গেছে এর ফল কিন্তু খুব একটা ভালো হয় না। বাচ্চারা নিজেরা কোনো চ্যালেঞ্জ নিতে শেখে না, কঠিন সমস্যা সমাধান করার ইচ্ছাই হারিয়ে ফেলে। তাহলে প্রশ্ন হল, ভালো প্যারেন্টিংয়ের আসল পথটা কি? চলুন এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন সেটা একটু জেনে নেওয়া যাক। মনোবিজ্ঞানী ডায়ানা বম রাইন্ড, যিনি প্রথম এই 4টি পদ্ধতির কথা বলেছিলেন, তার মতে আসল ব্যাপারটা হলো একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা। একদিকে যেমন সন্তানের কাছে কিছু যুক্তিসঙ্গত চাহিদা থাকবে, তেমনি অন্যদিকে থাকবে উষ্ণ আর স্নেহপূর্ণ ব্যবহার, ঠিক যেমনটা আমরা আর্থারের গল্পে দেখেছিলাম। এর সাথে শিক্ষাবিদ মারিয়া মন্টেসরির একটা খুব বিখ্যাত পরামর্শ যোগ করা যায়। তিনি বলতেন, এমন কোনো কাজে বাচ্চাকে কখনো সাহায্য করা উচিত না যেটা সে মনে করে যে সে নিজেই করতে পারবে, কারণ এটাই বাচ্চাকে আত্মনির্ভরশীল হতে আর নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে শেখায়। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, কোনো একটা নির্দিষ্ট স্টাইলকেই কি আঁকড়ে ধরে থাকা উচিত, নাকি পরিস্থিতি বুঝে নিজের অ্যাপ্রোচ বদলানো উচিত? বিশেষজ্ঞরা কিন্তু বলেন, কোনো একটা নির্দিষ্ট ছাঁচে আটকে না থেকে বাচ্চার প্রয়োজন বুঝে স্নেহ আর নিয়মের মধ্যে একটা ভারসাম্য তৈরি করাই সম্ভবত সবচেয়ে ভালো উপায়। ব্যাপারটা ভাবার মতো, তাই না?